আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা, দেখুন আজকে আমরা চলে এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ পদ সংখ্যা 152টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় পদ 152টি। বন্ধুরা দেখুন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অতি সহজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন একদম ইজিলি ভাবে আমি দেখিয়ে দেবো A to Z। তো ভিডিওর সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় নিয়োগ পদ সংখ্যা 152টি। দেখুন বন্ধুরা, এখানে কি কি কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে সেটা আগে দেখে নিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে 3টি ক্যাটাগরিতে 152 জনকে নিয়োগ দেওয়া হবে। 3টি ক্যাটাগরিতে 152 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে বন্ধুরা। পদের নাম দেখুন জুনিয়র অপারেটর জিইসি ক্যাজুয়াল, পদ সংখ্যা 81টি। যোগ্যতা দেখুন এইচএসসি অথবা সম্মান পাস, বাংলাদেশে রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে, যানবাহন চালনায় 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা দেখুন, পদের নাম জুনিয়র মেকানিক জিইসি, পদ সংখ্যা 41টি। পদ সংখ্যা 41টি, জুনিয়র মেকানিক জিইসি। এটা কিন্তু অনেক বড় একটি পদ বন্ধুরা। দেখুন আপনার যোগ্যতা দেখে নিন। মেকানিক্যাল ইলেকট্রনিক্স 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3 পাসের মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি, ডিপ্লোমাতে সিজিপিএ 2.80 4-এর মধ্যে থাকতে হবে বন্ধুরা। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। তারপরে বন্ধুরা জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়, এখানে জিইডি ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য নয়। দেখুন বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। তারপরে বন্ধুরা দেখুন অনেক বড় একটি পদ, পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান জিইসি, পদ সংখ্যা কিন্তু 30টি। দেখুন বন্ধুরা, এটার যে যোগ্যতা রয়েছে সেটি একটু দেখে নিন। যোগ্যতা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, মেকানিক্যাল 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ 3.5-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার চালনা অবশ্যই জ্ঞান থাকতে হবে বন্ধুরা। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল দেখেন 11,000 থেকে 26,590 টাকা বন্ধুরা। সব পদে বয়সসীমা 4 ফেব্রুয়ারি 2005 তারিখ, সর্বনিম্ন 18 বছর, সর্বনিম্ন 32 বছর থাকতে হবে বন্ধুরা। আবেদন করবেন যেভাবে, আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 12 নম্বরে কল অথবা vas.query@teletalk.com ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত এই লিঙ্কে গেলেই কিন্তু বন্ধুরা জানা যাবে। দেখুন এখানে আবেদন ফিটা হচ্ছে অনলাইন ফর্ম পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা বন্ধুরা 4 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত বন্ধুরা আবেদন করতে পারবেন। দেখুন তাহলে কিন্তু ওয়েবসাইটে আমি যদি প্রবেশ করি, যেভাবে ওয়েবসাইটে প্রবেশ করবেন জাস্ট একটা ক্লিক দিবেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু এই আবেদন লিঙ্কটি দিয়ে দিব। জাস্ট আপনি সার্কুলারে ক্লিক করবেন, যে তারিখের সার্কুলার সেই তারিখে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন। এখানে সার্কুলার দেখাবে, নেক্সটে চলে যাবেন। দেখুন বন্ধুরা, আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন, আমি যদি স্টোর কিপারে আবেদন করতে চাই ওখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব এবং ইয়েসে যদি ক্লিক দেই, আমার ধরেন যে অল জবস থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটার যদি এখানে নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করি, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার আবেদন ফর্ম ফিল আপ হয়ে যাবে। দেখুন আমার আবেদন ফর্মটি কিন্তু বন্ধুরা ফিল আপ হয়ে গিয়েছে। আমি যদি জাস্ট এখানে সাবমিট দিয়ে দেই, আমার আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন যাদের অ্যাকাউন্টটি নেই তারা কি করবেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আবার আপনি হোম ট্যাবে ক্লিক করবেন। এই হোম ট্যাব থেকে কিন্তু আপনি আবার অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন। এখানে এসে সার্কুলারে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দিবেন বন্ধুরা। দেখুন আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন, যেমন আইটি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে চাচ্ছেন, এটাতে ক্লিক দিয়ে নেক্সটে যদি চলে যান, এখানে আপনাকে যেহেতু অল জবসে অ্যাকাউন্ট নেই সেহেতু আপনাকে এখানে নো ক্লিক করতে হবে। নোকে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে বন্ধুরা। দেখুন এখানে নোতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ধরনের একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আইটি অ্যাসিস্ট্যান্ট যে পদটি আছে সেখানে আপনাকে যা যা ফিল আপ করতে হবে আমি একটু বলে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশন করতে না পারেন আমাকে কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাকে হেল্প করবো অ্যাপ্লিকেশন করতে। তো দেখুন বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ইংরেজিতে নাম, বাংলায় নাম দিয়ে দিবেন আপনার। তারপরে কি বলছে ওরা, এখানে বলছে ফাদার্স নেম দিয়ে দিবেন ইংরেজিতে, এবং পিতার নাম বাংলায় দিয়ে দিবেন, মাদার্স নেম ইংরেজিতে দিবেন, মাতার নাম বাংলায় দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ যে তারিখ আপনার এসএসসি পাস করেছেন, অর্থাৎ এসএসসি সনদ অনুযায়ী যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি দিয়ে দেবেন বাংলাদেশি, রিলিজন ধর্ম দিয়ে দেবেন। এখানে জেন্ডার, আপনি যে জেন্ডারে সেই জেন্ডার দিয়ে দেবেন। মেয়ে হলে ফিমেল দিবেন, ছেলে হলে মেল দিবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি যদি থাকে সেটা দিতে পারেন। যদি ন্যাশনাল আইডি না থাকে বার্থ রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেন।
পাসপোর্ট আইডি যদি থাকে সেটা দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। যদি আপনি বিবাহিত হন এখানে ম্যারিড দিতে পারেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল দিতে পারেন। তবে ম্যারিডের ক্ষেত্রে এখানে কিন্তু স্পাউস নেম বাধ্যতামূলক, আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ আছে তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে বন্ধুরা এখানে দেখুন মোবাইল নম্বর, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটি সচল ফোন নম্বর দিতে হবে, এবং সেটা যদি জিপি নাম্বার হয় সেটা অবশ্যই ভালো হয়, কারণ সেটাতে এসএমএস আসে দ্রুত। তো দেখুন এখানে মোবাইল নাম্বারটা আপনি সঠিক মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা, জিমেল অ্যাড্রেস যেটা থাকবে আপনি সেটা দিয়ে দেবেন। আপনার যদি কোনো কোঠা থাকে, মুক্তিযুদ্ধ কোঠা বা যদি আনসার কোঠা থাকে এগুলো কিন্তু আপনি দিতে পারেন, যদি প্রতিবন্ধী কোঠা থাকে এগুলো দিতে পারেন, যদি না থাকে না দিতে পারেন। তো তারপরে বন্ধুরা দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যে যদি এই ডিপার্টমেন্টে জব করে থাকেন, গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, না হলে কিন্তু না দিতে পারেন। তারপরে বন্ধুরা দেখুন অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে পার্সেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস হতে হবে। এখানে কেয়ার অফ, আপনার যে অভিভাবক আছেন পিতা অথবা মাতা তার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং আপনার গ্রামের নাম দিতে হবে। তারপরে বন্ধুরা আপনার জেলার নাম দিয়ে দিতে হবে এখান থেকে, তারপর আপনার উপজেলার নাম দিতে হবে, তারপরে বন্ধুরা আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন অবশ্যই, তারপরে আপনি পোস্ট কোড দিয়ে দেবেন। তো এই হচ্ছে অপশন, এই অপশনগুলো ফিল আপ করার পর এখানে সেম অ্যাজ পার এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে আপনার সমান সমান সেম অ্যাড্রেস হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখুন আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন অবশ্যই এখানে আপনার এসএসসি ঘরটি ফিল আপ করতে হবে। আপনি এসএসসি দিয়ে দিলেন, আপনার রোল নম্বর দিয়ে দিলেন, আপনার যে সাবজেক্টে পাস করছেন সেটা দিয়ে দিলেন, বোর্ড থেকে পাস করছেন সেটা দিলেন, রেজাল্ট দিলেন, পাশের সাল দিলেন। এবং আপনি যদি এইচএসসি বা যদি ডিপ্লোমা করে থাকেন, অবশ্যই যদি ডিপ্লোমা করে থাকেন এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি রোল নম্বর দিয়ে দেবেন, গ্রুপ বা সাবজেক্ট দিয়ে দেবেন, বোর্ডের নাম দিয়ে দেবেন, রেজাল্ট দিয়ে দেবেন, পাশের সাল দিয়ে দেবেন। যদি আপনি কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন সেটাও কিন্তু আপনি দিতে পারছেন, যদি মাস্টার্স করে থাকলেন সেটাও দিতে পারছেন। তো তারপরে দেখুন একটা যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে 3 বছরের এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু অবশ্যই দিতে পারবেন, আর যদি না থাকে না দিতে পারবেন। এখানে দেখুন আদার্স এক্সপিরিয়েন্স, আবার আপনার এই আদার্স এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, যেখানে ওরা যা বলছে অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারের কাজ জানেন কিনা যদি জেনে থাকেন দিয়ে দিবেন। তারপরে যদি আপনি ইংলিশে এবং বাংলাতে 100 ওয়ার্ড বা 70 ওয়ার্ড টাইপ করতে পারেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপরে বন্ধুরা আপনার এখানে যদি ও লেভেল অর্থাৎ এসএসসিতে মানে আপনি সায়েন্স নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু এখানে দিতে পারেন, আর যদি না পড়ে থাকেন না দিবেন। তো এখন দেখুন সিকিউরিটি কোড নাম্বার, এই যে সিকিউরিটি কোডটি দেখছেন ঠিক এই ক্যাপচাটি এখানে পূরণ করে দিয়ে এখানে একটি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস হাজির হবে। সেই ইন্টারফেসের মধ্যে আপনার একটা ছবি আপলোড করবেন এবং একটি সিগনেচার আপলোড করবেন। আপলোড করার পর আপনি যদি সাবমিট দিয়ে দেন তাহলে দেখুন আপনার A to Z কিন্তু আবেদন ফর্মটি মানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর দেখবেন যে নিচে একটি এসএমএস সিস্টেম দেওয়া আছে, যে এসএমএস সিস্টেম অনুসারে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটির নিচে দেখবেন দুইটা লাইন লেখা আছে এসএমএস সিস্টেম 1, এসএমএস সিস্টেম 2, অর্থাৎ দুইবার আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ঠিক সেই নির্দেশক অনুযায়ী এসএমএসটা করে দিন, দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এই হলো আবেদন প্রসেস বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে জানাবেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।